ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম, যার ৩১৮ কিলোমিটার সীমান্ত জুড়ে রয়েছে বাংলাদেশের অবস্থান। সেই পাহাড়ি অঞ্চলে বাস করে এক রহস্যময় জনগোষ্ঠী, যারা নিজেদের দাবি করে ইহুদি। এই জনগোষ্ঠী, যাদের পরিচিতি বনি মানাসে, বর্তমানে শুধু ধর্মীয় নয় বরং কৌশলগত কারণেও ইসরায়েলের দৃষ্টি কেড়েছে, আর তা বাংলাদেশের জন্য তৈরি করেছে নতুন নিরাপত্তা বাস্তবতা। বনি মানাসে জনগোষ্ঠীকে ইসরায়েল প্রথম চিহ্নিত করে ১৯৮০ ও ৯০-এর দশকে। জানা যায়, মিজোরাম ও মণিপুরে খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু পরিবার তাদের পারিবারিক ইতিহাসে ইহুদি ঐতিহ্য বহন করে, যেমন শনিবারকে ধর্মীয় দিন হিসেবে মানা, শিশুর খতনা ইত্যাদি। ইসরায়েলি ধর্মীয় সংগঠন সাভে ইসরায়েল তখন বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে ২০০৫ সালে ইসরায়েলের প্রধান সেফারদিক রাব্বি ঘোষণা দেন, বনি মানাসে জনগোষ্ঠী ইহুদি জাতিরই অংশ এবং তারা ইসরায়েলে বসবাসের অধিকার রাখে। ইতিহাস অনুযায়ী এই গোষ্ঠীর পূর্বপুরুষরা হাজার বছর আগে আসিরীয় সাম্রাজ্যের আগ্রাসনে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয়। ধারণা করা হয় মানাসে গোত্র পারস্য, আফগানিস্তান, তিব্বত হয়ে উত্তর পূর্ব ভারতে পৌঁছায়। এই ঐতিহাসিক যোগসূত্রের উপর ভিত্তি করেই ইসরায়েল তাদের স্বীকৃতি দেয়। কিন্তু বিষয়টি কি কেবল ধর্মীয় আবেগ? বিশ্লেষকরা বলছেন এটি একটি সুপরিকল্পিত জায়নবাদী কৌশল, কারণ ইহুদি ধর্মে বাইরের কেউ সহজে ধর্মান্তর হতে পারে না, আর বিশ্বজুড়ে ইহুদি জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাই হারিয়ে যাওয়া ইহুদি গোত্রগুলিকে পুনরুদ্ধার করেই ইসরায়েল তার জনশক্তি ও সামরিক ভিত্তি শক্তিশালী করছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে ২০০৬ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫,০০০ বনি মানাসে সদস্য ইসরায়েলে অভিবাসন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যুবক সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী, সীমান্ত রক্ষা এবং সাইবার ইউনিটে যুক্ত হয়েছে। হারিটজ ও জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৩০০ ভারতীয় ইহুদি তরুণ সেনাবাহিনীতে সক্রিয়ভাবে কাজ করছে, যাদের অনেকেই মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গিয়েছেন। বাংলাদেশের জন্য এটি একটি উদ্বেগজনক ইস্যু, কারণ যারা বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনীতে কর্মরত তাদের শৈশব কৈশোর কেটেছে বাংলাদেশ ঘেঁষা অঞ্চলেই। ফলে ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে ইসরায়েলি গোয়েন্দা প্রভাব বা সামরিক তথ্য আদান প্রদানের ঝুঁকি থেকে যায়। উত্তর পূর্ব ভারত এমনিতেই নানামুখী জাতিগত রাজনৈতিক উত্তেজনার এলাকা। এর মধ্যে ইসরায়েলি প্রভাব নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার প্রভাব সরাসরি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় পড়তে পারে। মিজোরামের পাহাড় থেকে শুরু করে ইসরায়েলের সেনাঘাঁটি পর্যন্ত বনি মানাসের এই যাত্রা কেবল ধর্মীয় নয়, বরং আন্তর্জাতিক কৌশল ও নিরাপত্তার অংশ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই নতুন নিরাপত্তা বাস্তবতা সম্পর্কে যথেষ্ট সচেতন ও প্রস্তুত?